শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করেছে। কিন্তু পরিবেশন করবেন তরুণ শিল্পী সুশান্ত টুকু। কিন্তু কোথাও একটি কোন শিকার পাওয়া গেল না। সূর্য প্রায় অস্ত রয়ে যেতে চলেছে। আকাশে আরেক দণ্ড সময়। অনাহারে আমার প্রাণ যাই যাই করছে। এখন আমি কি করি? ওই তো বকুল গাছের ডালে সারস সারসি পক্ষী বাসা বেঁধে আছে। না 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 না, আমি ওই তার বাসার পক্ষী শাবকগুলি তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। সুন্দরী, আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে আমি একটিও কোথাও শিকার পাইনি। তাই অনাহারে আমি ক্ষুধা নিবারণের জন্য এই পক্ষী শাবকগুলিকেই হত্যা করেছি। কিন্তু সাহস তোমার! ওই নিঃসহায় পক্ষী শাবকদের তুমি হত্যা করলে আমার সম্মুখে। শিকারীর স্বভাব সুন্দরী, শিকার করা। তাই আজ আমি ওই শিশু পক্ষী শাবকগুলিকেই হত্যা করেছি এবং তাদের আগুনে ঝলসে পড়ে খাবো। ওরে পাপিষ্ঠ রাধব শিকারী, আজ আমার সম্মুখে নিঃসহায় সাতটি সন্তানকে হত্যা করলে। এই জন্য আমি তোমায় দিলাম অভিশাপ। অভিশাপ? অভিশাপ দাও দাও সুন্দরী, তুমি আমায় অভিশাপ দাও। আমি নির্মম ভেবে আমি তা গ্রহণ করে নেব। তবে শুনে যাও নরিষ্ঠ রাধব, আমার সম্মুখে এই নিঃসহায় পক্ষী শাবকদের হত্যা করার অপরাধে তুমিও হবে কলি যুগে 7 পুত্র হারা। কলি যুগে আমি হব 7 পুত্র হারা। আমি অভিশাপ দিয়ে গেলাম।